এমআই আমি কোন দেশে ছিলাম জানোস তো নাকি? মালয়েশিয়া। পোশাক আশাক দেখে কি বোঝা যায় আমি কোন যায় দেশে ছিলাম? যায় যায় সাউথ মালয়েশিয়ায় ছিলাম আমি। এখন ওখানে 31শে ডিসেম্বর হলে আমাদের যে কার্যক্রম সেটা তো তুই বুঝবি না, এটা বুঝতে হবে তোরে, বুঝছস? শুধু হাসলে হবে না, দাঁত বাড়ি করে হাসতেছস। আমাদের এই যে আমি যে সাউথ মালয়েশিয়ায় থাকি, ওখানে যে কালচার, ওখানে যে পরিস্থিতি, তোর ওটা বেটা তো মাথায় ঢুকবো না। এখানে কি আশেপাশে কোনো বক্স টক্স দোকান টোকান আছে? আমি বক্স টক্স এনে 31শে ডিসেম্বরটা একটু জাকানাকা কাটাবো আর কি। পাওয়া যাবে সেরকম কিছু? যাবে যাবে পাওয়া যাবে। চল লিয়ে আয়, অর্ডার ইট। कमरिया 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 करेला মানে আমার শান্তি নাই ছোট ভাই। কি হলো? কি মাল খাওয়াইলি রে রে ভাই, বিদেশে খাইছি, এইরকম কায়দা আমারে করতে পারে নাই রে ভাই। এ কি কাজে আমি আমার খালি হাসি বাড়াই, খালি নাচতে ইচ্ছে করে। কামারিয়া মাল খাইলাম দেশে আইসা। সব আমাদেরকে দেখায় না। কে? কি আপনি? ছোট ভাই, হ্যালো, কে কথা বলতেছে? আপনি আমাদের হুজুর। হুজুর তো কিছু মাথা হয়ে পড়ে আছে। মাতাল বলবেন না হুজুর, এলে আমাদের সাউথ মালয়েশিয়াতে আমরা সচরাচর এগুলো খেয়ে থাকি। আপনাদের সাউথ মালয়েশিয়া হলে তো আমাদের গ্রামে তো এসব চলে না। এটা বললে হবে না হুজুর, আপনি ব্যাক ডেটেড, এটা বুঝতে হবে। আপনি কি ব্যাক ডেটেড? আমরা হলাম 2024 এর ইন্টারন্যাশনাল ইউনিভার্স, মানে কি আমরা হলাম ডিজিটাল বয়, যাদেরকে বলা হয় স্মার্ট বাংলাদেশের স্মার্ট বয়। এটা তোমাকে বুঝতে হবে, এই জন্য আমরা। আচ্ছা ঠিক আছে, আপনি শুনেন, আপনি কি মুসলিম না হিন্দু? আমি হিন্দু না, টুকু আমি 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 মুসলিম, মানে আমি মুসলমান। মানে আপনি যে হিন্দু না মুসলিম এটাও কি ভুলে গেছেন? আর কালকে রাত্রে একটু শুনেন খেয়েছি শুনেন, তো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ জুয়া ও সকল ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। আর আমরা যেহেতু মুসলমান, সেহেতু আমাদেরকে এটা মেনে চলতে হবে। আমাদের হাদিসে এটাই কি বর্ণিত আছে? হ্যাঁ, অবশ্যই এটা বর্ণিত আছে। আর এটা না মানার কারণে আপনার পরকালে শাস্তিও হতে পারে। এগুলো ছিল কোথেকে আসে? সারা রাত খালি গান বাজনা, এগুলোর জন্য ঘুম পাড়া হয় না আজকে। এই দোকানে ছেলের কোথেকে, যেহেতু আগে তো কখনো দেখি নাই। হুজুর, আপনি এতদিন ধরে কোথায় ছিলেন? এত লেখাপড়া করলাম, এত খাওয়া দাওয়া, এত কিছু করলাম, কেউ কখনো আমাকে এইভাবে বলে নাই, হাদিস থেকে কেউ এইভাবে বুঝাই নাই হুজুর। বিদেশে কত নাচা নাচি, আমার ধরায় হইছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শুনেন। আমার কি মুক্তির কোনো পথ নাই হুজুর? হ্যাঁ, অবশ্যই অবশ্যই মুক্তির পথ আছে। আপনি তওবা করে এসব কাজ একদম ছেড়ে দিয়ে। আমি আপনার কথা দিতেছি হুজুর, আমি যে কোনো ভাবে, চাচা আপনি মন খারাপ করিয়েন না, আমার কারণে আপনাদের ঘুমের ডিস্টার্ব থামো থামো থামো, ভবিষ্যতে এই ধরনের কাজ আর কখনো করবে না। ঠিক আছে, আমি আপনাদের সবার কাছে মাপ চাই।